আসসালামু আলাইকুম। মিরপুরে মায়ের গলিত লাশ বের করা হয়েছে। সেখানে এক বৃদ্ধা মা একা মরে পচে গলেছিলেন। তার সন্তানরা সবাই হাইলি এস্টাবলিশড। যে কোনো কারণেই হোক ওনাকে একা মৃত্যুবরণ করতে হয়েছে এবং তার গলিত লাশ যেহেতু বের করা হয়েছে দ্যাট মিনস তার খোঁজে বেশ কিছুদিন কেউ আসেনি। সারা বাংলাদেশ এতে স্তম্ভিত যে দেশে বৃদ্ধ বয়সে এখন বাবা-মারা অনেক ক্ষেত্রে নিগৃহীত হচ্ছেনই, অবহেলিত হচ্ছেন এবং মায়েদেরকে, বাবাদেরকে পচে গলে একা পড়ে থাকতে দেখার যুগ শুরু হয়েছে বাংলাদেশে। কিন্তু আমি কিন্তু অবাক হইনি। কারণ কি জানেন? যে কারণে জন্মের পর তার গর্ভধারিণী মা নিজেও তাকে পরিত্যাগ করেছিলেন। মা মানেই ফেরেশতা না। আমার মা আমাকে মানসিক টর্চার করেছে সারাটি জীবন। সে মরে না কেন? আমি তার মৃত্যু কামনা করি প্রতি মুহূর্তে। কখনো আইনজীবী, কখনো ব্যবসায়ী, আবার কখনো ধর্মীয় বক্তা। বেশ কয়েকবার ইসলাম ধর্ম থেকে বেরিয়ে গেছেন, আবার ইসলাম ধর্মে ফিরে আসার অভিনয় করেছেন একাধিকবার। নাস্তিকতার সাথে আপনি গর্তের সাথে তুলনা দেবেন। গর্তের ভিতরে কিছু থাকে না, গর্তের ভিতরে পড়লে আপনার মরতে হবে। যখন কোনো কিছু জন্ম দিতে হয় না, এনজয় করতে হয়। সো নানা স্টাইলে ইসলামকে দিয়েছি।